ঢাকা আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সেখানে আসলে কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে স্বাভাবিক আছে কিনা বা কেমন ভাবে সেখানে সাজানো হয়েছে? যাত্রীরা কোনো রকমের অভিযোগ আছে কিনা? এখন পর্যন্ত আমরা সেই রকম ভাবে যাত্রীদের কাছ থেকে তেমন অভিযোগ পাইনি, তবে বাসের ভাড়া নিয়ে কিছুটা নৈরাজ্যর কথা আমরা শুনতে পেয়েছি বা যাত্রীদের কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। আপনি যেখানে আছেন সেখানে এখন কি অবস্থা? আমরা কিন্তু আমাদের অনেক জায়গায় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, খবর নিয়েছি। ট্রেন যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তির, যাত্রীরা অনেকটাই স্বস্তির সাথে ট্রেন যাত্রা করতে পারছেন। শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা এবছর তেমন একটা আমরা শুনিনি এবং সব মিলিয়ে মোটামুটি বলা যায় যে অনেকটা ভোগান্তিহীনভাবেই কিন্তু ট্রেন যাত্রা করতে পারছেন। বাসের যাত্রাটা আসলে যাত্রীরা কিভাবে করছেন, সেখানে কোনো রকমের নৈরাজ্য হচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে কোনো অভিযোগ আসলে যাত্রীরা করছেন কিনা, আপনি তো বাস স্ট্যান্ড এলাকায় আছেন, সেখান থেকে জানাবেন। কবিতা, আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার বাজার বাস স্ট্যান্ডের ঠিক পাকিজা মোড়ে, যেখানে কিন্তু খুব যানজটের সবসময় জটলা থাকে। কিন্তু আজকে আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু এসেছি, দেখলাম যে এখন পর্যন্ত এই জায়গাতে কোনো জটলা নেই এবং সাভার বাজার বাস স্ট্যান্ড, এদিকে আমিন বাজার, হেমায়তপুর এবং সাভার, এটি কিন্তু আসলে একটি শিল্প এলাকা। সেখানে কিন্তু একদম যানজটের কিন্তু নাকাল অবস্থা থাকে, কিন্তু এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কোনো যানজট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড নেই। এই জায়গাটা সবসময় কিন্তু একটা যানজটের বিশাল জটলা থাকে এবং এইখানে কিন্তু আজকে কোনো যানজট নেই, স্বস্তিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কিন্তু একটা বিষয় আমাদের কাছে অভিযোগ রয়েছে যে যেখানে যে ভাড়ার যে ব্যাপারটা বলেছেন, যে ভাড়া কিন্তু আসলে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, কারণ সাধারণ সেলফি পরিবহন যেটি একদম মানে সাভার থেকে আরিচা মানে পাটুরিয়াতে যায় 70 থেকে 80 টাকা, সেটি কিন্তু 200 থেকে 300 টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যে এটি কিন্তু একটি খুবই নৈরাজ্য এবং তাদের কষ্টকর। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু যে সমস্ত কারখানাগুলি আজকে আসলে ছুটির বাকি ছিল, আজকে দুপুরের পরপরই ছুটি হবে এবং তারপরেই কিন্তু একটা চাপ হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা প্রশাসন কিন্তু আমরা দেখেওছি যে তারা নির্বিঘ্নে তারা নির্ভরভাবে কাজ করছে, এমনি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত নেই। তবে একটা বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে সাভারের যে এই এলাকাটি, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকা আরিচা এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে যাওয়ার যে একটা প্রধান সড়ক, সেই সড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। এটি কিন্তু আসলে একটি দেখার মতো দৃশ্য এবং কোথাও কোনো যানজট তেমন লক্ষ্য করা যায়। এখানে একটু জটলা সবসময়ই থাকে, যেহেতু এটি একটি মোড় এবং এখানেই হচ্ছে মানুষ এই দিক দিয়েই কিন্তু বেশিরভাগ যাতায়াত করে। তো হঠাৎ করে কিন্তু থেমে এরকম কিছুটা জটলা রইল, কিন্তু যানজট কিন্তু ওরকম কি নেই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা আরিচা মহাসড়কের যে একদম পাকিজার সামনে থেকে আমরা ফিরে যাচ্ছি কবিতার কাছে। কবিতা।